ওয়ান্ডারফুল সানি মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। গুড মর্নিং। আমরা অযোধ্যা পাহাড় পুরুলিয়ার একদম টপ পয়েন্টে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে যুব আবাস কেন্দ্র, ইউথ হোস্টেল যেটাকে আমরা বলি, বিভিন্ন টুরিস্ট স্পটে আমরা রয়েছে, এটাই আমরা জানি অলরেডি। সেখানে কাল রাত্রে আমরা স্টে করেছিলাম। এখন চারিদিকটা জাস্ট একটু এক্সপ্লোর করবো, ঘুরে দেখবো, এবং যা অযোধ্যা পাহাড়ের যে টুরিস্ট স্পটগুলো, টুরিস্ট অ্যাট্রাকশনগুলো, আমরা সেগুলো এক্সপ্লোর করবো। খুব সুন্দর একটা জায়গা আমাদের লোকেশনটা রয়েছে, এবং আমরাও ছিলাম যে জায়গাটায়, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন রুম। এখানকার অনডেস্ক দাদা মহিরাজ দার সাথে একবার কথা বলবো, উনি খুবই কোঅপারেটিভ, খুবই হেল্প করেছেন। এই যে মহিরাজ দা, বলুন। নমস্কার। নমস্কার। আপনার এই আমাদের জায়গাটা সম্পর্কে বলুন। এই জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গার মধ্যে আছে, বেশি লোকালিটি নেই। এইখানে অনেকেই জন আসেন, ওনারা এখানে সম্বন্ধে অনেকেই ইউটিউবার আছেন, ওনারা বলেন জায়গাটা ভালো। এই দাদাও এসছেন, দাদাও ক্যামেরা করছেন, এরপর যা কিছু বলবেন উনিই বলবেন। আচ্ছা, ধন্যবাদ। এবারে সামনে ওইদিকে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, জাস্ট আমরা গিয়ে ওই দিকটা দেখবো কেমন কী ব্যাপার। অ্যান্ড মানে প্রকৃতির নির্জনতা একদম উপভোগ করতে চাইলে এই জায়গায় আসতে হবে। এবং গভর্নমেন্ট প্রপার্টি, ওয়েল মেনটেন্ড, নিজেদের ক্যান্টিনও রয়েছে, এসি নন এসি এভরিথিং, সব কিছু ডিটেলস আপনারা আমাদের ইউথ হোস্টেল ডিপার্টমেন্টের যে মানে সাইট আছে, অফিসিয়াল সাইট, ওই সাইটেই পেয়ে যাবেন। আমরা এখন ধীরে ধীরে গুটি গুটি পাই চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। চারিদিক সুন্দর ভ্যালি ভিউ, একদম হিল টপেই আমরা অ্যাকচুয়ালি রয়েছি। চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠি, তারপর চারিদিকটা দেখাচ্ছি। এই ওয়াচ টাওয়ার দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। আর উপর থেকে ভিউটা আশা করি কেমন লাগবে, ভালোই লাগবে। হ্যাঁ, সুন্দর একটা মিষ্টি সানরাইজ হয়েছে। প্রকৃতির একদম মুক্ত হাওয়া, পিওর অক্সিজেন, সিম্পল কথা, পিওর অক্সিজেন পেতে হলে এসব জায়গায় আসতেই হবে। এই যে ওয়াও, দারুণ দারুণ, জাস্ট দারুণ। দূরে পাহাড়, পাহাড়ের সারি। অ্যাকচুয়ালি এটা টপ ভিউ, তো মানে একদম উপরের দিকেই এটা, ওই জন্য এর থেকে উপরের শৃঙ্গগুলো আর দেখাও যাচ্ছে না। এটা একদম এক্স্যাক্টলি টপে। আর ওই যে আমাদের ইউথ হোস্টেল, আমরা জাস্ট ওই দিক দিয়ে হয়ে হয়ে পুরো ভেতর দিয়ে ইউথ হোস্টেলের ভেতরে এখানটায় ঢুকেছি। খুব সুন্দর, নাইস লোকেশান, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। এটা অযোধ্যা পাহাড়ের টপ ভিউ ওয়াচ টাওয়ার থেকে। ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের উপর একটা মাচা মতো করা আছে, সিঁড়ি দিয়ে উঠা যাচ্ছে। ওটা অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে এদিকে ধান চাষ হয়েছে, এই যে এদিকটায় পরপর ধাপে 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 ধান চাষ হয়েছে। এবং ওই জঙ্গলের দিক থেকে, দূরে যে জঙ্গল দেখা যাচ্ছে, জঙ্গলের দিক থেকে কিন্তু হাতি ঢুকে আসে যখন তখন, এবং হাতি এসে এই ধান ক্ষেতের ধান নষ্ট করে, ফসল নষ্ট করে। সেই জন্য এই মাচায় বসে কিন্তু অ্যাকচুয়ালি পাহারা দেওয়া হয়। সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্য চারিদিকে, এবং মানে জাস্ট অসাম। এটা এলে না এলে, মানে ক্যামেরা দিয়ে কতটা জাস্টিফাই হবে আমি জানি না, এখানে না এলে কিন্তু অ্যাকচুয়ালি উপলব্ধি করাও যাবে না যে কতটা সুন্দর এখানে প্রকৃতি। সবুজের পর সবুজ, সবুজের পর সবুজ, শুধুই সবুজ চলে গেছে পরপর। আমরা অযোধ্যা পাহাড়ের একদম উপরে, অযোধ্যা পাহাড়ের ইউথ হোস্টেলের উপরে এখন ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের ভিউর মজা নিচ্ছি। এই যে এটা হচ্ছে ভিউ, পিছনে পাহাড়, গাছ, জঙ্গল, যা থাকে একটা পাহাড়ে, মানে একদম পারফেক্ট জায়গা এটা। এবং এটা গভর্নমেন্ট প্রপার্টি, পারফেক্ট লোকেশন, সো নো ওয়ারিজ।
এখানে রোদ আসছে, সুন্দর একটা বেশ সানরাইজ হচ্ছে, হয়ে গেছে অলরেডি। মিষ্টি রোদ, মৃদু বাতাস, মিষ্টি রোদ, আর সামনেই বিউটি।